এক মিনিট। হ্যাঁ আরে মিউজিক কেন বন্ধ করলি? কণিকা, আমরা তো এত মজা করছিলাম, কেন বন্ধ করে দিলি? গাইস, ফাইনালি আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি। ইউ নো হোয়াট, কাজের জন্য আমরা দেখাই করতে পারছিলাম না, কিন্তু দেখ আজকে দেখা করছি, তাই না শিনা? কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? এই কণিকা তো কিছু বলছেই না। মেহেক, এই গাড়ির লোকটা কে? আরে দেখ না, পুরো রাস্তা ফাঁকা আর ওকে এখান থেকে যেতে হবে। হর্নের উপর হর্ন দিয়েই যাচ্ছে। তুই স্টুপিড। একটা কাজ কর, তুই সাইড দে, ওকে বেরিয়ে যেতে আরে দে। অলরেডি আমি অনেক সাইডেই আছি। শিনা, আমার কি মনে হচ্ছে জানিস তো, ও ইচ্ছে করেই আমাদের বিরক্ত করছে। তুই একটু সাইড কর, ওকে যেতে দে। শিনা, কি ছিল এটা? কি ভয়ঙ্কর ছিল ওই মুখটা। শিনা, শিনা, বাড়ি ফিরে যাই। আমাদের কি আগে যাওয়া উচিত? হ্যাঁ শিনা, দেখ তুই ভয় পাস না, শুধু গাড়িটা চালিয়ে যা। আর শোন, পথে কোথাও গাড়িটাকে থামাস না। ওর মুখটা কতটা ভয়ানক ছিল, তাই না? রিল্যাক্স মেহেক, কিচ্ছু হবে না। শিনা, রিল্যাক্স। ও মাই গড! শিনা, আরো জোরে চালা গাড়িটা। তাড়াতাড়ি এখান থেকে বেরো, এদেরকে আমার একদম ভালো লাগছে না। তাড়াতাড়ি প্লিজ। মেহেক, কণিকা, আমি ভয়ে গাড়ি চালাতেই পারছি না। আমার মাথা ঘুরছে, আমার মাথা ফেটে যাচ্ছে। কণিকা, 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 চক্কর, কণিকা। কণিকা। শিনা, আমার মনে হচ্ছে কণিকাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। দেখো, অজ্ঞান হয়ে গেছে। ফোন ফোন কর, অ্যাম্বুলেন্স ডাক। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। উফ, ধ্যাৎ, কণিকা, শিনা, ফোন যাচ্ছেই না। দেখ, নেটওয়ার্ক নেই ফোনে। আমার ফোন কোথায়? আমার ফোনই তো ভেঙে গেছে। ও গড! আমি আমি বাইরে গিয়ে দেখছি। শিনা, শিনা, আমি নামতে পারছি না। ও গড, ও গড! বাইরে গিয়ে দেখ না, দেখ না কারোর হেল্প পাস কিনা। একটু বাইরে গিয়ে দেখ। হ্যাঁ, আমি যাচ্ছি, তুই কণিকার সাথে থাক, আমি গিয়ে দেখছি। তোর সাথে থাক। কণিকা, 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 হ্যাঁ কণিকা। শিনা, 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 আমার হাত। ঘাবড়াস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওদের তো খুব জোরে চোট লেগেছে, অনেক রক্তও বেরিয়ে গেছে। মনে হয় ওদের ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। দেখুন, আপনারা আমাদের সাথে চলুন, আমরা আপনাদের হাসপাতালে পৌঁছিয়ে দেব। প্লিজ। পোস্ট অফিস, হেল্প, হেল্প, হেল্প।
আছো? কেউ আছো? ফোনটাও যাচ্ছে না। এক্সকিউজ মি। এক্সকিউজ মি। এক্সকিউজ মি ম্যাম। ম্যাম, অ্যাকচুয়ালি আমাদের না অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাম। আমাদের না আপনার হেল্প চাই ম্যাম। ম্যাম, আপনি কি আমাদের সাহায্য করতে পারেন? প্লিজ, আপনার সাথে কথা বলছি ম্যাম। আমি তো এখানে সাহায্য চাইতে এসেছিলাম। আমি কি করে জানবো এখানে এরকম? আর স্যার, আমরা তো হেল্প করার জন্য এখানে ছিলাম। ওদের বন্ধুদের অ্যাম্বুলেন্সে পাঠিয়ে আমাদের ওখান থেকেই চলে যেতে হতো। বেকার এনাকে খোঁজার চক্করে আমাদেরকে এখানে আসতে হলো। ব্যাপারটা সেরকম নয়, আপনারা দুজনে এদের সাহায্য করেছেন। দেখো, তোমরা এখানে কি জন্য এসেছিলে, আর এই অ্যাক্সিডেন্ট কি করে হলো, শুরুর থেকে বলো। স্যার, স্যার এই মাথার খুলিটার আর এই উইক। এটা বুঝতে পারছি না, এই পরিত্যক্ত পোস্ট অফিসে এই মহিলাকে খুন করার কি উদ্দেশ্য থাকতে পারে? স্যার, এই খুলিটাকে এরকম করলো কি করে? মানে এতে তো একটা মাংসর টুকরোও নেই। মনে হচ্ছে এটাকে কোনো কেমিক্যালে ডোবানো হয়েছিল, সেই জন্যই এর সমস্ত মাংস গলে গিয়েছে। কিন্তু স্যার, এরকমটা কেউ করবে কেন? যাতে কেউ একে শনাক্ত না করতে পারে। খুনি চেয়েছিল এই মহিলাকে কেউ যেন কোনোভাবেই চিনতে না পারে। এটা তো ভালো হয়েছিল যে মেহেক এখানে এসেছিল, না হলে এই লাশটা এখানে পড়ে গলে পচে যেত আর কেউ জানতেও পারতো না। স্যার প্লিজ, আমাদের বাড়ি যেতে দিন। আমাকেও যেতে দিন, আমার দুটো বন্ধু হসপিটালে। ঠিক আছে, তোমরা যেতে পারো, কিন্তু একটা কথা ভালো করে মনে রেখো, যদি দরকার পড়ে আমরা আবার তোমাদের ডেকে নেব। Sure, sir. নিশ্চয়ই স্যার। স্যার এই দেখুন। মানে খুন হওয়ার আগে এই মেয়েটা নিজের ব্লাড টেস্ট করিয়েছিল। মনে তো হচ্ছে কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা। এই দেখুন, এই দামি জুয়েলারি, আংটি, এই ব্রেসলেট। কিন্তু এখানে কি করছিল এরকম নির্জন জরাজীর্ণ পুরনো পোস্ট অফিসে? আর একটা ব্যাপার স্যার, রক্তের একটাও ফোঁটাও মাটিতে পড়ে নেই। মনে হচ্ছে কি অন্য কোথাও খুন করে লাশটাকে এখানে এনে রাখা হয়েছে। ফ্রেডি, পঙ্কজ, তোমরা আশপাশটা দেখো না কিছু পাওয়া যায় কিনা। স্যার, স্যার এই চেয়ারটা একদম নতুন, ব্র্যান্ড নিউ, আর বাকি সব ফার্নিচার কিন্তু পুরনো। অদ্ভুত ব্যাপার স্যার, খুনি খুন করে লাশটাকে বসাবার জন্য একটা নতুন চেয়ার কিনে ফেলেছিল। স্যার, এই দেখুন, নিউজ পেপারে আমি কি পেয়েছি। কেউ একজন আঁখ চিবিয়ে ফেলেছে। আর স্যার নিউজ পেপারটা দেখুন, এটা কালকে নিউজ পেপার। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু অনেক দিনের নয়, মনে হচ্ছে এর মধ্যেই খাওয়া হয়েছে। এটা স্যার খুনি খায়নি তো আবার? এবার ডিএনএ টেস্ট থেকে জানা যাবে এই খুলিটার আসল রহস্যটা কি। রাতলান রোড এমন নিরিবিলি এলাকা যেখানে
2 থেকে 3টে গাড়ির বেশি পাসই করে না। এরকম নির্জন রাস্তায় একটা অদ্ভুত লোক 3টে মেয়েকে গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। তারপরে খোঁজ পাওয়া যায় একটা বন্ধ পড়ে থাকা পুরনো পোস্ট অফিস, যে পোস্ট অফিসে পাওয়া যায় একটা মহিলার মাথা কাটা লাশ। একটার পর একটা ঘটনা একসাথে জড়িয়ে রয়েছে। স্যার হ্যাঁ, স্যার আমাদের মতে একটা জিনিস আছে যেটা এই কেসটা সলভ করতে পারে। আমাদের আমাদের মানে তোমার সাথে আর কে কে আছে? কার কথা বলছো? ওহো, ফেডরিক আছে তোমার সঙ্গে। ওরও যদি মনে হয় তাহলে ঠিকই আছে। তাহলে তাড়াতাড়ি বলো কিভাবে সলভ করবে। স্যার এই চেয়ারটা, স্যার এতে লাশ বসেছিল, এটাই কেসটা সলভ করতে আমাদের সাহায্য করবে। এই চেয়ারটা? আচ্ছা, কি খোঁজ নেবে এই চেয়ারটার ব্যাপারে? স্যার এই চেয়ারটা আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। আমরা গিয়ে খুঁজবো যে এই চেয়ারটা কোথা থেকে কেনা হয়েছিল। কিন্তু পঙ্কজ, এইরকম চেয়ার তো শহরে না আরে জানি হ্যাঁ, কতই হ্যাঁ, আছে। পুরবী শহরে এরকম 1000টা দোকান আছে এরকম চেয়ার বিক্রি করে যারা। এরা দুজন খুঁজে বের করবে কে। হ্যাঁ 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 স্যার, এবার আমরা এই চেয়ারটা ঠিকুজি কুষ্টি বের করে তবেই ফিরব। গুড। পঙ্কজ চল। দয়া, স্যার, আমাদের কাছে ওই আখের ছিবড়ে, ব্লাড টেস্ট আর ওই করটি, 3টে জিনিস আছে। আর ওই 3টে জিনিসই আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। আচ্ছা সালুকে, এ কি সব তুমি বলছো? বডিটা একটা মহিলার আর মাথাটা একটা লোকের। এইটা একজন পুরুষের খুলি, এর বয়স হচ্ছে 35। তার মানে কেউ ওই মহিলার মাথা কেটেছে আর সেই জায়গায় একটা লোকের মাথা লাগিয়ে দিয়েছে। একদম ঠিক বস। এই পুরুষটিকে 3টে আলাদা আলাদা হাতিয়ার দিয়ে 3বার আঘাত করা হয়েছে। এ দেখো, প্রথমবার এইটা এখানে করা হয়েছিল এইভাবে, আর দ্বিতীয়বার করা হয়েছিল এখানে এইভাবে, আর তারপরে খুনি এর চিক বোনটা ভেঙে দিয়েছিল এরকম করে হাতুড়ি দিয়ে। এর খুলিটা এত খারাপভাবে ভেঙে গেছে যে এর রিকনস্ট্রাকশন করা খুব মুশকিল, করাই যাবে না। বুঝতে পারছি না খুনি কি করতে চেয়েছিল। স্যার এত নিষ্ঠুরের মতো মেরেছে ওকে, মনে হচ্ছে খুব বড় ঝামেলা ছিল ওদের মধ্যে, মনে হচ্ছে খুব ঘৃণা করতো ওকে। বস, ওই মহিলাটার গলা এক ঝটকায় কাটা হয়েছিল এরকম কোনো চপা দিয়ে। ওই মহিলার বয়স হচ্ছে 25 বছরের আশেপাশে। আর ডক্টর, এই লোকটার গলা কি করে কাটা হয়েছে? একইভাবে এই ধরনের কোনো চপা দিয়ে। তার মানে এই দুজনেরই গলা এইরকম একই অস্ত্র দিয়ে কাটা হয়েছে। দয়া, একই অস্ত্র দিয়ে। তার মানে খুনি একজনই হবে, খুনি একজনই। দেখো সলুখে, ওই মহিলার ব্লাড টেস্ট নেওয়ার যে চিহ্নটা আছে সেটা থেকে কি জানতে পেরেছো? তোমায় বলছি বস, হ্যাঁ। এসো। এটা ওই মহিলার ব্লাড স্যাম্পল। এই মহিলার সিকেল সেল অ্যানিমিয়ার অসুখ ছিল। কি রোগ স্যার? এটা এক ধরনের ইনফেকশন যেটা রক্তে থাকা হিমোগ্লোবিনকে নষ্ট করে। আর এই ইনফেকশনের কারণে ব্লাড সেলস সিকেলের মতো হয়ে যায়, অর্ধচন্দ্রাকৃতি। এর কারণে রক্ত তৈরি হওয়া কমে যায় আর শরীরে অনেক ধরনের রোগ এসে যায়। আর এই ইনফেকশনটা খুব সহজে যায় না। বস, আরো একটা কথা, এই মহিলা মৃত্যুর কয়েক ঘন্টা আগে কোনো স্পাতে গেছিল, ওখানে ও ম্যানিকিউর প্যাডিকিউর করিয়েছিল। এই ওর হাতটা দেখো, আর এইটা দেখো ওর পাটা। তার মানে 25 থেকে 30 বছরের একটা মহিলা যার সিকেল সেল অ্যানিমিয়া আছে মারা যাওয়ার আগে নিজের ব্লাড টেস্ট করিয়েছিল, তারপরে স্পায়েও গিয়েছিল। এই মহিলাটি কে তাহলে? ফ্রেডি স্যার, আমরা সকাল থেকে বিকেল অবধি শুধু ঘুরেই যাচ্ছি এই চেয়ারটার জন্য, কোথাও কিচ্ছুই তো পেলাম না। আমরা কোনো ভুল করে ফেলিনি তো? ভুল? আরে প্রতিজ্ঞা করেছি পঙ্কজ, প্রতিজ্ঞা। যতক্ষণ না এই চেয়ারটার ব্যাপারে সবকিছু আমরা জানতে পারছি ততক্ষণ আমরা বিউরোতে ফিরবই না। আরে প্রতিজ্ঞা ঠিক আছে, 112টা দোকান ঘুরে ফেলেছি সকাল থেকে, এখন অব্দি কিচ্ছু পেলাম না। এখনো জানি না কতগুলো দোকান ঘুরে বেড়াতে হবে। পা ব্যথা করছে আমার স্যার।
এই পুরুষটি মৃত্যুর কিছুদিন আগে রুট ক্যানেল করিয়েছিল। কোথায় করিয়েছিল, কবে করিয়েছিল সেটা বলতে পারবো না। আর স্যার, এই আখের ছিবড়ে আপনাকে কিছু বলেনি? বস, এই আগটাকে দুজনে চিবিয়েছিল, আর তারা না এই খুলির ব্যক্তি না ওই মহিলা। 214। আরে আপনি এমন করে হাঁটছেন যেন পার্কে হাঁটছেন। এই চেয়ারের ওজনটা আমার থেকেও ভারী। মনে হচ্ছে এটাকে তুলে। সাবধানে, এটা কিন্তু একটা এভিডেন্স। কি হয়েছে, চেয়ার খারাপ হয়ে গেছে নাকি? আরে না না, চেয়ারটা খারাপ হয়নি। এই চেয়ারটার আমরা ঠিকুজি কুষ্টি জানতে চাই। ঠিকুজি? আগে হ্যাঁ, আমরা সিআইডি থেকে আসছি, সিআইডি। আর আমরা এটাই জানতে চাই যে এই চেয়ারটা আপনার দোকান থেকেই কেনা হয়েছিল কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার, এক্ষুনি বলে দিচ্ছি এই চেয়ারটা আমাদের দোকান থেকে কেনা হয়েছিল কিনা। এক্ষুনি বলে দিচ্ছি। আরে এভাবে কি করে বলে দেবে? না এর ওপর কোনো স্টিকার লাগানো আছে, না কোনো মার্ক আছে। স্যার, এই চেয়ারটা আমাদের এখান থেকেই কেনা হয়েছিল। কারিগর কি তার কাজ চিনতে ভুল করবে? ভগবান, ভগবান তুমি সত্যি আছো ভগবান। তুই এখন বিশ্বাস করছি ভগবান। ভগবান, পঙ্কজ, তোর কাঁধ আর আমার সম্মান দুটোই বাঁচিয়েছেন শক্তিমান ঈশ্বর। আমার জীবনে প্রথমবার কাউকে দেখলাম একটা চেয়ারের জন্য এত খুশি হতে। মহাশয়, আমাদের খুশি দ্বিগুণ হয়ে যাবে যদি আপনি আমাদের এটুকু বলেন যে এই চেয়ারটা কে কিনেছিলেন। আপনি নিশ্চয়ই চেনেন তাকে। হ্যাঁ নিশ্চয়ই, আমার খুব ভালোভাবে মনে আছে স্যার। দুটো লোক এসেছিল, দেখে কিরকম গুন্ডা বলে মনে হচ্ছিল। তাহলে ওনাদের স্কেচ বানাতে আমাদের সাহায্য করবেন? আরে স্যার, আপনারা যদি বলেন আমি ওর কাঠের মূর্তি বানিয়ে দিতে পারি। 25 থেকে 30 বছরের মধ্যে। স্যার, আমরা প্রায় 50টা মেয়ে পেয়েছি যাদের বয়স 25 থেকে 30-এর মধ্যে, যাদের সিকেল সেল অ্যানিমিয়া রোগ রয়েছে। আর এরা সকলেই স্যার এর মধ্যে ব্লাড টেস্ট করিয়েছে। এদের ব্যাপারে শহরে যতগুলো স্পা সেন্টার আর বিউটি পার্লার আছে ওখানে পুরোবি ফোন করে ওদের ব্যাপারে খোঁজ নিচ্ছে। ওদেরই মধ্যে কেউ একজন হবে, ওদেরই মধ্যে কেউ। স্যার, আমরা আমাদের প্রতিজ্ঞা পালন করেছি। আরে তোমাদের কি হয়েছে? এরকম অবস্থা কেন? আর হাতে কি আছে? স্যার এগুলো খুচরো পয়সা লোকে দিয়েছে আমাদের। স্যার, এটা সিআইডি ওয়েলফেয়ার ফান্ডে আমাদের তরফ থেকে ছোট্ট একটুখানি অবদান। 1 মিনিট, তোমাদের চেয়ারের ব্যাপারে খোঁজ করতে পাঠিয়েছিলাম নাকি চাঁদা তোলার জন্য? চাঁদার কথা ভুলে যান স্যার, আপনি এই দুটো স্কেচ দেখুন স্যার। স্যার, আমরা চেয়ারের সঙ্গে সঙ্গে খুনিদের ব্যাপারেও জানতে পেরেছি। করে দিলাম কিনা কেস সলভ? না 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 না, তোমরা কেস সলভ করোনি। ওই পোস্ট অফিসটা মনে আছে যেখানে আমরা ওই লাশটা পেয়েছিলাম? ওই পোস্ট অফিসের আশেপাশের এলাকায় গিয়ে খোঁজ নাও, দেখো ওখানে কোনো আখের দোকান আছে কিনা, আর ওখানে এরা দুজন আখ কিনেছিল কিনা। মানে আমার যেতে হবে নাকি? অবশ্যই, এই কেসটা এখন তোমাদের দুজনকেই সলভ করতে হবে। ইয়েস স্যার। আবার গিয়ে যেন চাঁদা তুলতে শুরু করো না। স্যার, হ্যাঁ পেয়ে গেছি। মনিকা নাম তার। কাল সকাল 11টার সময় স্পাই গিয়েছিল, আর সকাল 9টার সময় সে ডক্টর প্লাস ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিল। তাহলে ফোন করো ওই মনিকাকে। স্যার ফোন করেছিল। কি বললো? ফোন অফ আছে। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে। সিআইডি? আপনি মনিকা? আমার নাম সুনেহেরি, আমি এখানে পেইং গেস্ট। মনিকা কোথায়? ও তো। আরে কে এসেছে? স্যার, এই আওয়াজটা তো চেনাশোনা লাগছে। সিআইডি অফিসার্স, আপনারা এখানে কেন? মানে আই মিন, যতটা আপনি আমাদের দেখে অবাক হচ্ছেন ততটা আপনাকে এখানে দেখে আমরা হচ্ছি। আচ্ছা, আপনি এখানে কি করছেন? এটা মনিকার বাড়ি না? মনিকা আমার দিদি। কি হয়েছে মনিকার? আপনার দিদি কোথায় আছে এখন? দিদি জয়পুর গেছে একটা ইভেন্টের কাজে। ও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে তো। আচ্ছা, আপনার দিদিকে ফোনে পাওয়া যাচ্ছে না, অন্য কোনো নাম্বার আছে? হ্যাঁ, ও যেই হোটেলে গিয়ে উঠেছে তার ফোন নাম্বার আছে আমার কাছে। আপনি একটু ওর সঙ্গে কথা বলুন, ফোনটা করুন। কিন্তু কি হয়েছে আমার দিদির? আপনাকে যেটা বলা হচ্ছে সেটা করুন। আপনার বোনকে ফোন করুন, ওর সঙ্গে কথা বলুন। হ্যাঁ। আপনার দিদি জয়পুরে কবে গিয়েছেন? দিদি পরশুদিন গেছে।
কাউকে কিছু বলেছিলেন উনি? না, শুধু আমাকেই বলে গেছে যে ও ইভেন্টের জন্য যাচ্ছে। হ্যালো, প্লিজ আমার মনিকার সাথে কথা বলেন। হ্যাঁ, আমি ওর বোন মেহেক বলছি। কি? দিদি তো হোটেলে যায়নি। কি কি হয়েছে আমার দিদি? আপনারা কিছু বলুন না প্লিজ। যে মেয়েটার গলা কাটা লাশ পাওয়া গেছে, যার লাশ আপনি দেখেছিলেন, ওটা হতে পারে আপনার বোন মনিকার লাশ। এটা হতে পারে না। না, এটা যদি না হয় সেটাই ভালো হবে, কিন্তু এটার কনফার্মেশনের জন্য আপনার ব্লাড স্যাম্পল চাই, ডিএনএ টেস্টের জন্য। রবি, স্যার। তুমি কি এটাই ভাবছো যেটা আমি ভাবছি? হ্যাঁ ভাই, এই মেহেকের গাড়িটার অ্যাক্সিডেন্ট হওয়া আর পোস্ট অফিসে গিয়ে নিজের দিদির মাথা কাটা লাশ দেখতে পাওয়া, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। এক্স্যাক্টলি। এর নিজের বোনের লাশটা সামনে পড়েছিল, আরও চিনতে পারেনি। অদ্ভুত ব্যাপার না? একে দেখে যেমন মনে হচ্ছে সেরকম নয়, কিছু লুকাচ্ছে। এই আখের রস খাওয়ার চক্করে আমরা তো ভুলেই গেছিলাম যে আমাদের এই দুটো স্কেচও দেখাতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চলে এসছে চলে এসছে। স্যার, ওই যে মেয়েটা ফোনে কথা বলছে না, ওই মহিলাই ওই দুটো গুন্ডাকে দেখেছে। আরে স্যার, খুবই অদ্ভুত মহিলা। ওকে যখনই কিছু জিজ্ঞাসা করবেন আগে নিজের প্রশংসা করবে, তারপর কথা বলবে। ঠিক আছে, চলো তাহলে ও নিজের গুণটা আগে শুনে নি। হ্যাঁ হ্যাঁ, আমাকেই তো জিজ্ঞেস করবে। আমি কি মিথ্যে বলছি নাকি? আর এমনি তো আমার পরামর্শ নিতে লোকে অনেক দূর থেকে আসে। হ্যাঁ বাবা, নিরালি সবাইকে হেল্প করে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই শুনেছো সাক্কু ভাই। সত্যি সিআইডি দুজন হাবিলদার এসেছিল আমার থেকে হেল্প চাইতে। হ্যাঁ সাক্কু ভাই, একটু হোল্ড করো। হ্যাঁ, কাট করো না কিন্তু, দাঁড়াও। হ্যাঁ বলুন সাহেব, আপনারা কারা আর কি চান? এই ফোন টোন না এখন বন্ধ করো। ইনি আমাদের বস, তোমাকে কিছু জিজ্ঞেস করতে চান। আরে সাক্কু ভাই শোনো, এক্ষুনি বললাম না যে সিআইডি দুজন হাবিলদার এসেছিল? নাও, ওদের বসও চলে এসেছে আমার ইন্টারভিউ নিতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো, এবার নিরালি যাচ্ছি সিআইডি কে ইন্টারভিউ দিতে। তুমি ফোন রাখো, ঠিক আছে? আমি তোমার সাথে পরে কথা বলছি। বলুন সাহেব, কি প্রশ্ন করবেন আপনি আমাকে? ওই দুজন গুন্ডার ব্যাপারে কিছু জানতে চাইছিলাম। হে ভগবান, আমি তো এই কথাটা আপনার হাবিলদারকে তখনই বলে দিয়েছি। আমি কথাগুলো আরেকবার আপনার মুখ থেকে শুনতে চাই, শুরু থেকে শেষ পর্যন্ত, একটা একটা করে ডিটেলে। সাহেব, ওদেরকে আমি কালকে সকালে দেখেছিলাম। ওরা দুজন গাড়ি করে এসেছিল, এখানে এসে আখের রস খেলো আর কিছু আখও কিনলো। তারপরে না একটা বড় কালো গাড়ি এলো, আর এরা দুজন গাড়িটাকে দেখা মাত্রই দৌড়ে গাড়ির দিকে গেল আর গিয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়লো। তখন আমি ভালো করে দেখলাম, ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বেশ খানিকক্ষণ ওরা দুজন গাড়িতেই ছিল। তারপর ওই গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে নিজেদের গাড়িতে বসলো আর হুশ করে বেরিয়ে গেল। সাহেব, তারপর আমি দেখলাম গাড়িটা ওখানেই দাঁড়িয়েছিল। তারপর একটা সাদা রঙের গাড়ি এলো যাতে 3টে মেয়ে ছিল, আর ওই কালো গাড়িটা সাদা গাড়িটার পিছু পিছু চলে গেল। ওই গাড়িটার নাম্বার ছিল 4। হ্যাঁ, 4 নম্বর গাড়ির নম্বর 4 ছিল। তার মানে গাড়ির নম্বরটা লুকানোর জন্য কেউ জেনে শুনে নম্বর প্লেটে মাটি লাগিয়ে দিয়েছিল, ওই মাস্কওয়ালা লোকটাই। আর ওই দুজন গুন্ডা পোস্ট অফিসে ওই মেয়েটার লাশ রেখেছিল, আর তার উপর ওই লোকটার মাথা। আর সাহেব, একটা সেলফি নি। এই মেয়েটা আমার স্পাতে ফুড কেয়ার করাতে এসেছিল, আর আপনার ফোন পাওয়ার পরই আমি ওর সমস্ত ডিটেলস বের করে রেখেছি। এটা ওই মেয়েটাই যার নাম মনিকা এই হোটেলে ছিল। এই হোটেলে ছিল? হ্যাঁ স্যার, ও আমাদের হোটেলে 3 দিন থেকে ছিল। 3 দিন?
স্যার, ওই মনিকার বাড়ি তো এই শহরেই, তাহলে হোটেলে 3 দিন থেকে স্পা করাবার কি প্রয়োজন পড়েছিল? স্যার এই দেখুন স্যার, এই মনিকার নামের সাথে রোহিত কুমারের নামও লেখা আছে। এই দুজনে একই রুমে ছিল? স্যার উনি ওনার হাজব্যান্ড। হাজব্যান্ড? ওর বোন তো মনিকার হাজব্যান্ডের ব্যাপারে কিছু বলেনি। 2 দিন আগের এই সিসিটিভি ফুটেজটা আমরা দেখতে চাই। ওকে স্যার। স্যার, শেষ দিন একটু অদ্ভুত কথাবার্তা বলছিল। মনিকা আমাদের স্পাতে ছিল, ওর স্বামী খুব রেগে গিয়েছিল আর তিনি মনিকাকে এখান থেকে জোর করে নিয়ে যান। আচ্ছা, ওরা দুজনে এখান থেকে গেল কি করে? মানে আমি বলতে চাইছি যে ওরা কি গাড়ি নিয়ে এসেছিল? আগে না স্যার, ওনারা ক্যাব চেয়েছিলেন। তাহলে ওই ক্যাবের ডিটেলটা তো আছে আপনার কাছে? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে ওই ক্যাবের ড্রাইভারকে ডাকুন যে ওদেরকে এখান থেকে নিয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার ডাকছি। স্যার, ফুটেজটা রেডি আছে। স্যার এই যে ওনারা দুজন। স্যার এই কে? ওর বোনের কাছে জানতে চাইবো ওর এই জামাইবাবুর ব্যাপারে। আপনারা মেহেককে কি বলেছেন? এটা কখনো হতে পারে যে ও নিজের দিদিকেই চিনতে না পারে? আপনার বন্ধু আমাদেরকে মিথ্যে কথা বলেছে। মনিকা কোথাও যায়নি, ও এই শহরেই একটা হোটেলে একজন লোকের সঙ্গে ছিল। আর সেই লোকটা ছিল মনিকার স্বামী। স্বামী? দিদির বিয়েই হয়নি, তাহলে স্বামী কোথা দিয়ে আসবে? তাই? তাহলে এইটা কে? চুপ করে আছো কেন? চিনে বলো। আমি কখনো দেখিনি একে। তোমরা কেউ ওকে চেনো? মেহেক তুই মিথ্যে বললি কেন? মেহেক, মেহেক তুই সব জানতিস, তাও তুই আমাদেরকে মিথ্যে বললি কেন? কেন আমাদের সবাইকে মিথ্যে বললি তুই? বল কেন বললি? নবীন, নবীন আমার স্বামী, আমার স্বামীও। নবীন তাহলে আপনার স্বামী? কি মেহেক, মনিকা আর নবীন হোটেলে কি করে পৌঁছলো? তুমি তো সবই জানতে। আমি এই ব্যাপারটা জানতাম যে নবীনের দিদির সাথে সম্পর্ক আছে, কিন্তু আমি সত্যি বলছি আমি এটা জানতাম না। ওরা দুজন এই শহরেই কোনো হোটেলে লুকিয়ে লুকিয়ে দেখা করছে। ঠিক আছে, আমরা এসে দেখা করছি। নবীন আর মনিকা যে হোটেল থেকে নিয়ে গিয়েছিল সেই ট্যাক্সিওয়ালা তাকে পাওয়া গেছে। স্যার, এটা সেই জায়গাটাই যেখানে আমি ওই দুজনকে ছেড়েছিলাম। এইখানে নামিয়েছিলে? হ্যাঁ স্যার। এখানে তো বন্ধ ফ্যাক্টরি আর ছোট ছোট ফার্ম হাউস আছে। চলো এগিয়ে গিয়ে দেখি। তুমি গাড়িতে গিয়ে বসো। ও নো স্যার, এখানে এত রক্ত। আর এই দেখো অভিজিৎ, এখানে হাতুড়ি আছে, চপার আছে, গাঁইতি আছে, সব এখানেই আছে। তার মানে এখানেই খুন হয়েছে। স্যার, হ্যাঁ এখানে কিছু একটা আছে। একটা লোকের মাথা কাটা লাশ। কে হতে পারে? এটা তো নবীন। নবীন? স্যার, মনিকার লাশের ওপর যে মাথাটা ছিল সেটাই নবীনের না তো? হতে পারে। যদি তাই হয় তাহলে মনিকার মাথা এখানেই আশেপাশে কোথাও থাকবে। খোঁজো ভালো করে। স্যার, হ্যাঁ, অ্যাসিড। মনে হচ্ছে নবীনের মাথায় অ্যাসিডেই ডোবানো হয়েছিল। হ্যাঁ। স্যার, আংটি। আংটি? খুনির হতে পারে। মারামারির সময়
খুনির হাত থেকে পড়ে গেছে? এই আংটিটা তো কারো কোমল আঙুল থেকে খুলে গিয়েছে, আর সেই আঙুল নিশ্চয়ই একে খুঁজছে। আমি আমার স্বামীকে হারিয়েছি, সবকিছু শেষ হয়ে গেছে আমার, আর আপনারা আপনারা আমাকে সন্দেহ করছেন। কণিকা, মনিকা তো তোমার ভালো বন্ধু ছিল। তুমি জানতে না তোমার স্বামী মনিকার সঙ্গে কিরকম সম্পর্ক রাখতো? এটা কিভাবে সম্ভব যে তুমি এ ব্যাপারে কিছুই জানতে না? হ্যাঁ, আমি জানতাম যে নবীনের সাথে কারোর অ্যাফেয়ার চলছে, কিন্তু আমি এটা জানতাম না যে ওর অ্যাফেয়ার চলছে মনিকার সাথে। এটাই তো আমরা বিশ্বাস করতে পারছি না কণিকা, যে তোমার স্বামী তোমাকে ঠকাচ্ছিল আর তুমি কিছুই জানতে না। তোমার স্বামী তোমার বন্ধু মনিকার সঙ্গে মিলে তোমাকে ঠকাচ্ছিল, আর এই কথাও তুমি জানতে না। আর যে গাড়িটা তোমার উপর অ্যাক্সিডেন্ট করে সেই গাড়িটাও তোমার স্বামীর ছিল, সেটাও তুমি কিছু জানতে না। এই দেখো, এটা কিভাবে হয়? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? কে বিশ্বাস করবে এই কথাটাকে? এখন তোমার কান্না পাচ্ছে। আপনারা আমাকে এখানে কেন ডেকেছেন? আপনাকে তো অ্যাক্টিং এর জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত। দিদির লাশ সামনে পড়েছিল আর আপনি তাকে চিনতে পারলেন না। আচ্ছা, এমনটা নয় তো যে পোস্ট অফিসে এই সবকিছু আপনিই দেখেছিলেন, যাতে কেউ আপনাকে সন্দেহ না করে? আমি আমার দিদিকে কেন মারবো? খুন করার কারণ তো সবার কাছেই ছিল, ওনার কাছেও ছিল। আরে সুনহেরিকে কেন ডেকেছেন আপনারা? এখন এর জবাব তো ওই দেবে। তাহলে বলুন, কার তো আপনি ভীষণ ভালো চালান। গাড়ি আমি স্যার আমি সবকিছু চালাতে পারি, সাইকেল, স্কুটার, গাড়ি, সবকিছু। কিন্তু ও গাড়ি চালাতে পারলো না পারলো তাতে কি এসে যায়? এক্ষুনি জানতে পারবেন। সাহেব, আবার কি হয়েছে? আপনার এই হাবিলদার বারবার আমাকে কেন জ্বালাতন করছে? প্রথমেই সবকিছু বলে দিলে আমরা কাউকে আর পাঠাতাম না। এবারে বলো, দেখো এই তিনজনকে, আর বলো কে ছিল সে যে মাস্ক পরে গাড়ি চালাচ্ছিল? হে ভগবান, এই বিউটি কুইন ছিল সাহেব। সেই দিন এই ছিল গাড়িতে। সুনারি, তুই আমাদের অ্যাক্সিডেন্ট করেছিলি? আর যাতে কেউ একে চিনতে না পারে সেই জন্য মাস্ক পরেছিল। কার কথায় তুমি এটা করেছিলে? বলো তাড়াতাড়ি। আমার কারোর খুনের সাথে কোনো সম্পর্কই নেই। এগুলো এদের ব্যাপার, এদেরকেই জিজ্ঞেস করো। আপনারা এখানে আমাকে ডেকে এনে আপনারা আমার দুজনের সময় নষ্ট করছেন। তোমার আংটি সুনহেরির কাছে আছে। আংটি এর কাছে? এটা কি করে সম্ভব? এটা হতেই পারে না। তাই ঠিক আছে, তুমি যখন বললে তাই বিশ্বাস করলাম। এবারে তুমি বলো, তোমার আংটিটা কোথায় আছে? আমাদের কাছে অন্যরকম পদ্ধতিও আছে জিজ্ঞাসা করার, তাতে সময়টাও অনেকটা বাঁচবে। পুরবি, তুমি মুখ খুলবে নাকি? বলছি বলছি ওই ওই আংটিটা তো ওখানেই হারিয়ে গেছিল যেখানে আমি নবীন আর মনিকাকে মেরেছিলে, তাই তো? এই রিংটা আমরা পেয়েছি, সুনহেরি না। শিনা, তুই এরকম কেন করলি? শিনা, এই সত্যিটা তো তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম আমরা, তাই এটা করতে হলো। তাছাড়া আমাদের অফিসার অভিজিৎ তো মেহেকের বাড়িতে তোমার আঙ্গুলের ওপরে আংটির ছাপ দেখেই ফেলেছিল।
কিন্তু আমাদের তোমার বিরুদ্ধে সঠিক প্রমাণের দরকার ছিল, এই জন্য এইসব করতে হলো। সিনা আর সুনেরির মোবাইল লোকেশন একই ছিল। আমরা প্রথমে সুনেরিকে জিজ্ঞাসা করি, ও তো মেনেই নিয়েছিল যে ওর টাকার দরকার ছিল, এই জন্যই ও সিনাকে সাহায্য করেছিল। এর পরের ঘটনা তুমি নিজে বলবে নাকি? আপনাকে কেউ কখনো কি ঠকিয়েছে? না না, এই জন্য আপনি আমার রাগ কখনোই বুঝতে পারবেন না। ভালোবাসতাম আমি নবীনকে, এগুলো সব ওর জন্যই হয়েছে। ও কণিকাকে ছেড়ে আমার কাছে আসার কথা ছিল, কিন্তু ও আমার কাছে না এসে মনিকার কাছে চলে গিয়েছিল। মনিকাকে ওর ভালো লাগতো, ম্যাক সব জানতো, কিন্তু ও আমাকে নয় মনিকাকে সাপোর্ট করেছে। তুমি কি ভাবলে ব্ল্যাকমেল করে আমাকে পেয়ে যাবে? আমি মেহেককে মারার জন্য পুরোপুরি প্ল্যান করেছিলাম, সবকিছু আগে থেকেই ঠিক ছিল। মেহেক পোস্ট অফিসের ভিতরে ঢুকবে, মনিকার ডেড বডি দেখবে। আমি মনিকার কাপড়ও চেঞ্জ করে দিয়েছিলাম। আর তারপর সুনেরি তো মাস্ক পরেছিল, ওই জন্য ওকে কেউ চিনতেই পারেনি। সুনেরি মেহেককেও মেরেই ফেলতো, শেষ করে দিত ওকে। তুমি ভেবেছিলে পুরনো একটা পোস্ট অফিস, এই পুরনো পোস্ট অফিসে সিআইডি কেন আসতে যাবে? তুমি খুন করে সহজেই বেঁচে যাবে। হ্যাঁ, পৌঁছাতেই পারতো না। আচ্ছা, কিন্তু আমারই কপাল খারাপ, ওখানে ওই দুটো ছেলে মেহেকে নিতে চলে এসেছিল। ওই দুজনই আপনাদেরকে ডেকে এনেছিল, কিন্তু আমি নবীন আর মনিকাকে তিল তিল করে মেরেছিলাম, তিল তিল করে মেরেছিলাম। ওরা এটাই ডিজার্ভ করতো, ওদের সাথে এটাই হওয়ার ছিল, আর ওটাই হয়েছে। সিনা, তুমি নবীনকে ভালোবাসতে, কিন্তু নবীন তোমাকে ঠকিয়েছে। এই জন্য তুমি নবীন আর মনিকাকে, এদের দুজনকে খুন করেছো। আর সুনেহরি, তুমিও এই অপরাধে সিনাকে সহযোগিতা করেছো। তোমাদের কঠোরতম শাস্তি হবে, হয়তো ফাঁসি।